মোস্ট অফ দ্য ইনসিডেন্ট ঘটেছে রংপুর ম্যাচের আগে। রংপুরের সঙ্গে খেলার আগে কিন্তু আগে থেকেই কিন্তু আমার টিমের উপর একটা কন্টিনিউয়াস একটা শুরু হয়ে গেছে। তো যখন আমাদের ম্যাচটা হয়ে যাওয়ার পরে তার আগের দিন কিন্তু সাইফকে চার্জ করেছে আপনার ইন্টিগ্রিটি ইউনিট আকসু। তারপরে যখন ম্যাচের মধ্যে যেই কাজটা করেছে, হ্যাঁ আপনি যদি বলেন যে ম্যাচের আগের দিন কথা বলেছে, এটা নাথিং রং, কিন্তু ম্যাচের মধ্যে যখন একটা ছেলে প্যাড পরা আছে তখন এসে তাকে পোক করে কিভাবে, এটা আমি অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমার 15-16 বছর 17 বছর যাই বলেন ক্যারিয়ারে, আমি এরকম কোনো ঘটনা কখনো শুনি নাই যে পৃথিবীর কোথাও এরকম ঘটনা ঘটেছে। এটা হওয়ার পরে আমি মিঠু ভাইকে ফোন করেছিলাম, ফোন করে বলেছি যে আমার আসলে জানা নাই যে এরকম কোনো রুলস আছে কি না, যদি থেকে থাকে তাহলে আমাকে একটু আপনি প্লিজ কারেক্ট করেন। উনি বলেছে যে আমি তখন ওনাকে বলেছি আপনিও তো একসময় ক্রিকেট খেলেছেন, এখন না হয় বোর্ড ডিরেক্টর, কিন্তু আপনি প্লেয়ারের জায়গা থেকে চিন্তা করে দেখেন যে একটা প্লেয়ার নেক্সট ব্যাটিংয়ে যাবে, প্যাড পরে বসে আছে, তখন তাকে এসে আকসু থেকে চার্জ করা, এটা কোনোভাবেই কোনো প্লেয়ার এক্সপেক্ট করে কি না বা সে ডিজার্ভ করে কি না। তখন উনি বলেছে আমাকে অফিসিয়ালভাবে মেল দিতে, আমি ঢাকা টিমের থেকে তাকে অফিসিয়াল মেল পাঠিয়েছি, খুব সম্ভবত প্রেসিডেন্টকে পাঠিয়েছি ওনাকে সিসিতে রেখে। তারপরে কোনো ধরনের অ্যাকশন আমি এখনও তো দেখি নাই, আমি জানি না এখানে কোনো ধরনের হচ্ছে, মানে এটা নিয়ে কোনো কাজ করছে কি না। আর আমাদের ভুলে গেলে চলবে না, সাইফ কিন্তু আমাদের সামনে ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছে। ওয়ার্ল্ড কাপ খেলতে যাওয়ার আগে একটা ছেলেকে আপনারা মানসিকভাবে যদি এইভাবে ডিস্টার্ব করতে থাকি বা একটা ট্রমার মধ্যে ফেলে দিই, এটা আলটিমেটলি কিন্তু 2 দিন পরে আমার দেশের উপর এফেক্ট পড়বে। তো আমরা কোনোভাবেই মানে আমরা বাংলাদেশে ক্ষতি হবে এই ধরনের কোনো অ্যাক্টিভিটি আমরা করতে পারি না। দেখেন, তাড়াহুড়া করে বিপিএল যারা অ্যারেঞ্জ করছে বিপিএল, ওনারা জানে এটা তাড়াহুড়া ছিল না। কারণ আমি যতটুকু জানি, আমি গত বছর চিটাগংয়ের ক্যাপ্টেন ছিলাম, আমার সঙ্গে কিন্তু এখন থেকে আরও 6-7 মাস আগে মিটিং হয়েছিল যে বিপিএল কিভাবে কি হলে ভালো হয়, সেখানে কিন্তু মিঠু ভাইও ছিল। হ্যাঁ, তো এই বোর্ডে এখন যারা আছে, এর ফারুক ভাইয়ের সময়কার কথা বলছি, তখন কিন্তু এই বোর্ডেরও অনেকে ছিল। তো ওনাদের তো প্রিপারেশনটা শুরু হয়েছে তখন থেকে। আর আমাদের দেশে যত কিছুই বলেন, সব কিছু যাওয়ার পরে একটা এক্সকিউজই থাকে যে অল্প সময়, এই অল্প সময়ের মধ্যে পারছি না। হ্যাঁ, যে পারে সে অল্প সময়ের মধ্যেই পারে, আর যে পারে না তাকে 2 বছর সময় দেন, পারবে না। আপনি গত বছর দেখেন, গত বছর হাই স্কোরিং ম্যাচ হয়েছে, মাঠ ভরা দর্শক ছিল। এখন মিরপুরে খেলা হয়েছে, সিলেটে খেলা হয়েছে, চিটাগাংয়ে খেলা হয়েছে, আমরা 3 জায়গায় পুরো গ্যালারি ভরা দর্শক পেয়েছি। কিন্তু এই বছর দেখেন, সিলেটে খেলা হচ্ছে, সিলেটে নর্মালি কখনো আমি গ্যালারি খালি দেখি না, কিন্তু এখন দেখেন আমরা কিন্তু আর দর্শক খুঁজে পাচ্ছি না। তো কারণ কি, যে খেলার ওই রকম যে মানে যতটাই ভালো করতে চেয়েছে, আমি জানি না কতটা ভালো হচ্ছে। আর একই জায়গায় একই ভেন্যুতে খেলার কারণে উইকেটও টায়ার্ড হয়ে গেছে। আর টি20-তে মানুষ চায় হাই স্কোরিং ম্যাচ দেখতে, কিন্তু হাই স্কোরিং ম্যাচ তো ওইভাবে হচ্ছে না।